কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, ঠিক তেমনি পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায় না। পরিশ্রম সকল সফলতার চাবিকাঠি। পরিশ্রম এবং ধৈর্য ধরলে সফলতা আসবে ইনশাল্লাহ। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলি নলেজ লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে সকালবেলা থেকে ভিডিওটি শুরু করেছি। এতদিন তো অসুস্থ ছিলাম। আমার গাছগুলোর অবস্থা দেখেন কি অবস্থা হয়েছে। এই গাছগুলো তো আজকে আমি একটু রিপোর্টিং করব, তবে সব পারবো না, কিছু গাছ আমি করব। কারণ টপের গাছগুলো অনেক গাছ শুকিয়ে গিয়েছে আর অনেক গাছ ভালো আছে, যেগুলো আমি একটু যখন ভালো লেগেছে আমার সামনে যে গাছগুলো ছিল ওই গাছগুলো তো আমি পরিচর্যা করার সুযোগ পেয়েছি। আর যেগুলো আমার আয়ত্তের বাইরে ছিল সেগুলো তো আমি করতে পারিনি। তা দেখেন এই গাছগুলো তো আমার কিচেনের ওখানেই ছিল। আমার লাকি ব্যাম্বো গাছগুলো তো একদম শুকিয়ে গেছে। দেখেন গাছগুলো কি অবস্থা, অনেক গাছ আমার শুকিয়ে গেছে। এগুলো সব একটা পটেই আমি দিয়ে দেবো। এই পটটা আমি খালি করে ফেলবো। তো এই যে গাছগুলো আমার দেখেন নষ্ট হয়ে গেছে, তা আমি সব গাছগুলো কিন্তু সুন্দর করে লাগিয়ে আমি চলে এসেছি। এই যে দুপুরবেলা আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে, আমাদের মেহমান আসবে এই জন্য। তা কোন মেহমান আসবে সেটা আপনাদেরকে আমি পরে বলতেছি। তাই এখানে যেই মেয়ে বলে দিয়েছে কি কি তৈরি করবে, তো ওর যা যা লাগবে ও সেটা ওর পাপাকে লিস্ট করে দিয়েছিল, সেগুলো নিয়ে এসেছে। আর মাংস নিয়ে এসেছিল আর অন্য যেগুলো লাগে আর কি ঘরে ছিল। সকালে রান্না করে নিয়েছিলাম, সকালের নাস্তা আর দুপুরে একসঙ্গে খেয়েছি, যেহেতু আবার রাতে রান্না করা লাগবে এই জন্য বেশি কিছু দুপুরের জন্য আর করা হয়নি। তো এই যে আমি বাজারগুলো বের করে নিচ্ছি। আপনাদের এর ভিতরে প্রতিদিন যে কথাটা আমি আপনাদেরকে মনে করিয়ে দিই সেই কথাটা আপনাদেরকে বলছি আর কি। আমার ভিডিওটি আপনাদের কাছে যদি কোথাও কোনো জায়গায় একটু ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার কিন্তু বাজার গোছানো হয়ে গেছে, মেহমানদেরকে এই শাপলা রান্না খাওয়াবে। তা আমি তো জানি না, আমি শাপলাটা রান্না করিনি ওই দিনকে। তো এই যে আমি ভাপা ইলিশ করব আর দেশি মুরগি রান্না করব আর গরুর মাংস। আর আপনারা তো জানেনই যে গরুর মাংস হইলেই চুই ঝাল না হলে আমার কাছে ভালোই লাগে না। তো এই যে আপনাদের ভাইয়া চুই ঝাল এনেছে, আর কয়দিন আগে তো আমি চুই ঝালের আচারটা বানিয়েছিলাম, সেটা তো আপনারা দেখে নিয়েছেন। আর এই যে চুই ঝাল দিয়ে আমি গরুর মাংসটা রান্না করব, মুরগির মাংসটাও রান্না করব আর ইলিশ ভাপাটা তৈরি করব। তো সেগুলো এই যে আমি সামনে নিয়ে নিয়েছি আর এগুলো আমি সুন্দর করে কেটে নিব। কেটে ধুয়ে আমি যে এই যে সরিষা ভাপা যে করব, এই সরিষার আমি সাদা সরিষা নিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আর একটু লবণ। কাঁচামরিচটা দিলে কিন্তু ওই যে সরিষার যে তিতোটা ওই তিতোটা ভাবটা কিন্তু চলে যায়। আমার অনেক আপুরা জানে, আর যারা নতুন রাঁধুনি আমার যে আপুরা তাদের জন্য এই ভিডিওটি। তা আমি সম্পূর্ণ আসলে রান্নাবাড়া দেখাতে পারিনি, কারণ আমি যদি ভিডিও করতে যেতাম তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যেত আর রান্না করতেও দেরি হয়ে যেত। এই জন্য হুটোপাটা রান্না করে নিয়েছি। তো এই যে গরুর মাংস চুই ঝাল, মুরগির মাংস চুই ঝাল, আর এই যে ডিম টক মিষ্টি ঝাল, আর এই যে ইলিশ ভাপা আর পোলাও করে নিয়েছিলাম, আর এই যে সালাদ, আর এর সঙ্গে ছিল কিন্তু দইটা আর কি ছিল। তো এই যে আমি টেবিলটা গুছিয়ে একটু ভিডিও করে নিয়েছি। আর এই যে সেই মেহমান আমার প্রাণপ্রিয় ভাইয়া ডক্টর আখতারুজ্জামান সৈকত, BPM ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল
উত্তরা, ঢাকা। উনি বন্ধ্যাত্বর বিশেষজ্ঞ আর কি। তা ওটা আপনাদের ভাইয়ার বন্ধু আর কি। সেই হিসাবে ভাইয়া আমার বাসায় এই প্রথম এসেছে। তা ভাইয়ার ডান পাশে যে আছে উনি ভাইয়ার ছোট ভাই আর কি। তা দুইজন এসেছে আমাদের বাসায়, বেড়াতে এসেছে। তাই একদিনের জন্য। তা বেশি কিছু করতে পারিনি। তা যেটুক করেছি মাশাআল্লাহ, ভাইয়ারা খুব প্রশংসা করতেছিল। আর প্রশংসা পেতে কার না ভালো লাগে বলেন। এই যে মেহমানদের কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আর আমি কখনো না মানুষের তুলে দিতে পারি না। তাই এই যে আমি দিচ্ছি, ভাইয়াদেরকে এত বলতেছি ভাইয়া আপনারা উঠিয়ে নেন, কিন্তু তারাও লজ্জা পাচ্ছে। তা আমি দেখেন এই যে তুলে দিয়েছি। আমি রান্না করি ঠিকই, কিন্তু সবাইকে আমি দিতে পারি না। টেবিলে গুছায় রাখি, আর যারা খায় তারা তো সবসময় নিয়ে খায়। তো এই যে ভাইয়ারা খাচ্ছে আর প্রশংসা করতেছে যে কিভাবে আমি রান্না করেছি। তো যাই হোক, রান্নাবাড়া তো করে ভাইয়াদেরকে খেতে দিয়েছি। আর ভালো হোক আর মন্দ হোক, যেটাই হোক, ভাইয়ারা রান্নার প্রশংসা করেছে। আর বেশি প্রশংসা যেটা আমি পেয়েছি ভাইয়াদের কাছ থেকে, আমার ঘরে যে গাছগুলো আছে এই গাছগুলোর প্রশংসা কিন্তু আমি বেশিই পেয়েছি। ভাইয়ারা প্রচণ্ড আমার গাছের প্রশংসা করতেছিল যে এত তাজা কিভাবে ঘরের ভিতরে থাকে। কিন্তু আসলে গাছগুলো যে কত পরিশ্রম করি আমি এই গাছের পিছনে, ওই যে বললাম যে সকল পরিশ্রম সকল সফলতার চাবিকাঠি। তাই এই যে গাছের পিছনে আমি অনেক পরিশ্রম করি সারাদিন। আর এই যে এই কয়দিন যে অসুস্থ ছিলাম, শুয়েছিলাম, তো এই গাছগুলো কিন্তু আমার অনেক গাছ নষ্ট হয়ে গেছে। আপনাদের সব দেখাইতে পারিনি, তবে কিছু কিছু গাছ আপনাদেরকে দেখালাম। আর এই প্রত্যেকটা ভিডিওয়ে আমার গাছগুলোই থাকবে, কারণ অনেক দিন তো গাছগুলোর মানে চিকিৎসা করা হয়নি আর কি। তাই ডাক্তারবাবুরা এসেছে আমার গাছদের চিকিৎসা করে নিব আর কি। তো যাই হোক, মজা করলাম আপনাদের সঙ্গে। তাই যে আমার ভাইয়ারা খাচ্ছে, আর এর ভিতরে আপনাদের সাথে কিন্তু আমি গল্প করে নিয়েছি। ভাইয়া ঢাকায় থাকে, কখনো ভাইয়ার সঙ্গে ফেস টু ফেস দেখা হয়নি। এই যে এবার প্রথম ভাইয়াকে দেখলাম। তবে ফোনে কথা হয়েছে ভাইয়ার সঙ্গে কয়েকবার, ফোনে কথা বলেছি, গল্প করেছি, কিন্তু দেখা হয়নি, ভাইয়া কখনো আসেনি। তো এই যে ভাইয়া আমি ভিডিও করতেছি, ভাইয়া দেখে লাইক দিচ্ছে। তা আপনাদেরকে বলবো প্লিজ আপনারা যারা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা করে লাইক দিয়ে দিবেন। আর এই যে আপনাদের ভাইয়াও বসে গেছে, সেটাও একটু ভিডিও করে নিয়েছি। আর এই যে গাছ দেখে আবার বলতেছে, আর আপনাদের ভাইয়া বলতেছে যে সমস্ত ঘরে সে সুন্দরবন বানিয়ে নিয়েছে। তো যাই হোক, সুন্দরবন বানাই আর সাগর বানাই, যেটাই বানাই সেটা তো আমারই ঘর। আর সারাদিন পরে যদি গাছগুলো দেখি আমার কাছে সত্যিই ভালো লাগে। ঘুমের থেকে উঠে যদি আমি গাছগুলোর দিকে তাকাই আমার মনটা অনেক ভালো হয়ে যায়। আর এই যে পরের দিন সকালবেলা ভাইয়ারা চলে যাচ্ছে, এখন প্রায় 5:30 বাজে। তো ভাইয়াদের ট্রেন আছে 6টায়। আপনাদের ভাইয়া মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিল 5টায়, কিন্তু ঘুম একটু দেরিতেই ভাঙছে। ভাইয়া ডাকছে আমাদেরকে। তাই যে আপনাদের ভাইয়া নিয়ে যাচ্ছে ট্রেনে উঠে দেওয়ার জন্য। আর এই যে ভাইয়ারা বাই বাই দিয়ে চলে যাচ্ছে আর কি। সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে একদিনের মেহমান এই যে চলে গেল। তারপরে আমি বাসায় এসে ঘুম তো প্রচুর, কারণ রাতে অনেক রাত পর্যন্ত গল্প করা হয়েছে সবার সঙ্গে। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি উঠবো, ভাইয়াদেরকে একটু চা দিব আর কি, সেটাও হয়নি। চা খাওয়ার টাইমটাই ছিল না। এই জন্য বললো ভাবি কোনো এক সময় আসবো আবার আপনার হাতে রান্না খেতে। তা কিছুই দিতে পারিনি, একটু বাদাম দিয়েছিলাম, 1 গ্লাস পানি দিয়েছিলাম, সেটা খেয়েই তারা বেরিয়ে পড়েছে। অনেক গল্প গুজব করে তারপরে কিন্তু আমরা ঘুমিয়েছি, হয়তো 1 থেকে 1.5 ঘন্টা সবাই ঘুমের টাইমটা পেয়েছি। আবার ভাইয়ারা উঠে গেছে। তো এই যে আমার ঘরের গাছগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর তো গাছগুলো আছেই। তা দেখেন ওয়াশরুমে লাইট জ্বলতেছে, আমি দেখতে গেছি, কিন্তু ওখানে আমার ননদ আছে, ও বলতেছে ভাবে আমি আছি। তো এই যে আমি ঘরে এসেছি, এসে দেখেন আমার ঘরে তো উল্টো পাল্টা সব অগুছানো, এগুলো তো গুছাবো। তার আগে আমি একটু ঘুমিয়ে নিব, যেহেতু রাত্রে ঘুম হয়নি। আর এই যে আমার ওয়ারড্রপের উপরে কিছু গাছ আছে, এই গাছগুলো কালকে আমি বেলকনিতে বের করে দিব। আর এই যে আমার মাছ, বিদায় নিব, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।